অসম্ভব একটা মজা, সেই মজা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যে রসে ভর্তি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরো একটি অন্য রকমের ভিডিও নিয়ে চলে আসলাম সালিম সাদমান ব্লগে। আমি সালিম সাদমান। একেবারে গ্রামের ভিতরে শান্ত প্রকৃতির কোলে আজ যাচ্ছি অসাধারণ লিচুর বাগানে। লিচুর মিষ্টি গ্রান, পাখির ডাক আর সবুজের শীতল ছায়া সত্যি মন জুড়িয়ে যাবে। প্রকৃতির সান্নিধ্যে লিচুর টানে আজকে এই বিশেষ সফর, যেখানে লিচুর ঝুলে থাকা মুকুলে মিশে আছে গ্রামের প্রাণ। চলুন একসাথে ঘুরে আসি এই অপূর্ব লিচুর বাগান থেকে, মুগ্ধ হই প্রকৃতির জাদুতে। বন্ধুরা দেখুন, ধান কাটছে কৃষক। ধান, নতুন ধান কিভাবে কাটছে দেখুন মাঠেই। বন্ধুরা দেখুন কত সুন্দর একটি দৃশ্য এখানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি লিচু বাগানে। আজকে আপনাদের লিচু বাগান একটু ঘুরে দেখাবো। বর্তমানে লিচুর চাষ হয়েছে। আমি যেখানে এসেছি লিচুর ফলনটি অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। এমন একটি বাগানে আপনাদের নিয়ে এসেছি। বন্ধুরা চলুন লিচুর বাগানটা আমরা একটু দেখে আসবো। আমার কাছে লিচু কেমন লাগে সেটা আপনাদের কাছে একটু শেয়ার করব। বন্ধুরা আসেন, এই যে দেখুন কত সুন্দর একটি বাগান। এই বাগানের প্রতিটা গাছেই অনেক অনেক লিচু ধরেছে। এই যে দেখুন লিচু ধরে ধরে পড়ে রয়েছে। এই যে এরকম গাছের থেকে লিচু ধরে ধরে পড়ে রয়েছে। এই যে প্রতিটা গাছেই দেখুন মাশাআল্লাহ কত ফলন হয়েছে লিচুর। অনেক মজাদার এই লিচু। এগুলো সব বোম্বাই লিচু। বোম্বাই লিচু হয়েছে। এখানে চায়না থ্রিরও আছে, 4-5টা গাছ আছে। আর সব বোম্বাই লিচুর গাছ, অনেক সুন্দর। দেখুন আজকে এই বাগানটা আপনাদের ঘুরে দেখাবো এবং কেমন লিচু হয়েছে, কয় ধরনের লিচু এখানে আছে, কেমন লিচু হলো, কেমন ব্যবসা হবে, এই ব্যাপারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। মুমিন চাচার কাছে চলে আসলাম। চাচা, এই বাগানটিতে কয়টা গাছ আছে লিচু? 60টি গাছ। 60টি গাছ আছে। এই 60টি গাছে লিচু কেমন ধরেছে? কেমন? খুব ভালো ধরেছে। এই লিচুর বয়স কতদিন হতে পারে? ধরেন 1.5 মাস। 1.5 মাস। এটা কি সাইজ মতো হয়েছে, মানে পুরা বিক্রি করার মতন হয়েছে নাকি? আরো কিছুদিন থাকবে। আর কতদিন থাকতে পারে?
আর মনে করেন দিন দশটেকের মধ্যে এলা ফল হয়ে যাবে। আর 7-8 দিন থাকলে এটা মানে বিক্রি উপযোগী হবে। বুঝে কি হবে। সেই জন্য ওনারা এখানে পাহারা আছে, হুম। যেন লিচু কেউ আশেপাশে, এটা তো একবার প্রত্যন্ত একটা গ্রাম, সেই জন্য পাহারার ব্যবস্থা করেছে যেন কোনো মানুষজন এই লিচু না ছিঁড়তে পারে। লিচুর ফলনটা অনেক ভালো হয়েছে খুবই ভালো। চাচা। মানে লিচুর গাছে যেন পোকা টোকা না ধরে সেই জন্য কি মেডিসিন দিতে হয়? হ্যাঁ, মেডিসিন দিতে হয়। মনে করেন মেডিসিন দিলে ফলটা একটা যাবে, আর মেডিসিন না দিলে ফল সব ঝরে ঝরে পড়ে যাবে। ফল সব পড়ে যাবে। হ্যাঁ, পড়ে যাবে। এটা পোকা হয়েছে তাই এটা পড়ে গেছে না? হ্যাঁ, এটা কি পোকা এটাকে বলে? এটা হলো মার্জি পোকা। মার্জি পোকা। হ্যাঁ। দেখি পোকাটা, মার্জি পোকা। আচ্ছা আচ্ছা, এই পোকাটা হলেই লিচু গাছে থাকবে না। যখন লিচুটা ছোট হবে তখন মেডিসিন দিতে হবে না যখন পাকবে, পাকা শুরু করবে তখন? যখন ছোট মানে এই যে এই সাইজের যখন হবে, এই সাইজের ফলটা যখন এই যে পড়ে গেল, যখন ছোট থেকে মিডিয়াম যখন হয়ে উঠতেছে এরকম, তখন মেডিসিনটা দিতে হবে যেন ফলটা গাছের থেকে না পড়ে যায়, আটকে থাকে, পোকা যেন আক্রমণ না করে, ঠিক না? হ্যাঁ। তাহলে মেডিসিনটা দিলে এই পোকা আক্রমণ করবে না, আর লিচু মানে গাছে থাকবে, ভালো থাকবে। তারপরে একবারই মেডিসিন না, তাহলে 3 বার দিতে হবে। 3 বার? কখন কখন এটা মনে করেন যখন গুটি হবে, এই সাইজের গুটি হবে তখন অ্যাক্টিভ দিতে হবে। তারপরে একটু আরানা যখন বড় হবে তখন অ্যাক্টিভ দিতে হবে। তারপরে আর একটু যখন বড় হবে তখন দিতে হবে। 3 বার? 3 বার। এই যে এখন কি দিছেন আপনারা? এখন হ্যাঁ দিছি। এখন দিছেন না? এখন দিছি। তাহলে এগুলা যখন বিক্রি করবেন মানুষ খালি কোনো সমস্যা হবে না? না, তখন ওইলা থাকবে না। তো আমি মেয়াদ মনে করেন 3 দিন। 3 দিনের মেয়াদ থাকে না? 3 দিনের মেয়াদ শেষ। আসেন আমরা আর একটু ঘুরে ঘুরে দেখি, চাচাকে নিয়ে লিচুর বাগানটা একটু ঘুরে দেখব। অনেক গাছ হয়েছে, অনেক মানে 60টা গাছ এখানে আছে। মোটামুটি মাশাআল্লাহ অনেক লিচু ধরেছে। এই যে গাছটা একটু দেখাও, অনেক সুন্দর ছোট গাছ, গাছগুলো একবার ছোট। কত ফিট হতে পারে চাচা এটা গাছটা? ধরেন 4 ফিট 5 ফিট। 4 ফিট 5 ফিটের মধ্যেই ছোট গাছ, একবারে ছোট গাছ, কিন্তু দেখেন কত লিচু ধরেছে, অনেক সুন্দর। এই প্রতিটা গাছেই, প্রায় প্রতিটা গাছেই খুব সুন্দর লিচু ধরেছে। চাচা এদিকে আসেন তো একটু। এরকম লিচুর বাগান করলে তো লাভ হবে নাকি? হ্যাঁ হবে। এক বছর যদি ভালো ফসল আসে পরের বছর একটু কম আসে নাকি? আচ্ছা আচ্ছা, এটা যদি আমি বেশি ওষুধ দিই, বেশি করি, তবুও কি? না, বেশি ওষুধ দিলেও হবে না। না, আর পরিমাণ যেটা সেটাই। আচ্ছা, এগুলাতে জাল দিছেন কি পাখির উপদ্রবের জন্য? হ্যাঁ, পাখির উপদ্রব খুব হয়। এটা হলো চায়না 3 লিচুটা। এটা এই লিচুটা আমার কাছে অনেক ভালো লাগে, খুব সুন্দর, একবারে বড় বড় গোল গোল লিচুটা, চায়না 3। একটু দেখাও এদিকে, খুব সুন্দর। এই চায়না 3-র গাছ এখানে কয়টা আছে চাচা? 4টা আছে চায়না 3। 4টা গাছ আছে মোটেই? 4টা গাছ এখানে 4টা গাছ আছে। এগুলা বাজারে কত টাকা করে বিক্রি হয়? এগুলো এই ফল 500 টাকা 400 টাকা বিক্রি হয়। এটা হলো চায়না 3 আর এটা হলো বোম্বাই। বোম্বাইটার দাম একটু কম, বোম্বাইটার দাম হলো 250-300। আপনাদের আর কয়টা বাগান আছে? 3 খান। আরো 3টা নিচে? আরো 3টা। তাহলে ওগুলাতে কেমন লিচু হয়েছে? ওগুলা তো হয়েছে, ভালোই হয়েছে। ভালো হয়েছে না? ভালো হয়েছে। তাহলে লিচু আবাদ করেও লাভবান হওয়া যায় নাকি? লিচুর মালিকরা বেশি লাভবান হবে না যারা এটা লিচুটা কিনে নিবে বাগান, তারা লাভবান হবে? যারা কিনে নেয় তারাই মনে করেন খাটে খুঁটে ওই আরো মনে করেন কিষান টিষান নেওয়া হয়, তারপর দিয়ে থুয়ে যাই 10-5 টাকা লাভ হয়, সেটা মনে করেন মালিকের থাকা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে কতদিন আগের থেকেই লিচুর বাগান কিনতে হয়? এটা শুধু খালি পাতা কিনতে হয়, তখন ওই যে ফুলটা আসে তার আগের থেকে বাগান কিনতে হয়? তার আগে আরো 3 মাস আগে ওই মালিক, বাগানওয়ালা মালিক টাকা দিতে হয়। আপনার ফল থাক আর না থাক, আপনি গাছ কিনে নিছেন, আপনার ফল হলো হলো, না হলো না হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ইয়া থাকে, যে বাগানটা কিনে নেয় তার অনেক রিস্ক থাকে। চরম রিস্কের ব্যাপার। এটা হলো জুয়া খেলাতে গেলে টাকা জুয়ার উপর ফেলে দিলাম, গেল তো গেল, আর উঠে আলে তো মনে করেন 200 টাকা দিলে আমি 400 টাকা পেলাম। তাহলে আপনারা কতজন পাহারায় আছেন? 4 জন। 4 জন করে থাকেন? 4 জন। এতজন কেন? 2 জন ঘুমাই, 2 জন
পাহারা দেয়। পাহারা দেয়। রাত দিনে আপনারা দুইজন দুইজন করে ভাগ করে নিচ্ছেন? হ্যাঁ, 24 ঘন্টা। আপনারা পাহারা যখন দিতেছেন এটা মানে কখন থেকে পাহারা দিতে হয়? যখন মনে করেন গুটিটা একবার সারে গেল, একটু সারে গেল, এইরকম যখন সাইজ হয় তখন আমরা ভর্তি হই বাগানো। এই যে এই ছোটটার মতো? হ্যাঁ, এই ছোটটার মতন। এটার মতো যখন সাইজ হবে তখন থেকে আপনারা মতন যখন সাইজ হবে তখন আমরা পাহারা দেই, বাগানে পাহারা দেন। আপনারা পাহারা দেন চাচা, ঠিক আছে? ঠিক আছে, আমরা বাগানটা একটু ঘুরে দেখবো। হ্যাঁ বন্ধুরা, আঙ্কেল আমার জন্য যে লিচু ছিঁড়ে আনছে, এটা হলো চায়না 3 আর এটা হলো বোম্বাই। আমি দুটা লিচুই খেয়ে টেস্ট করব কোনটা কেমন। আসলে চায়না 3 যেটা, সেটা তো আমি জানি অনেক মজা। আগে খাবো চায়না 3। চায়না 3টা কেমন? চায়না 3 আসলে অনেক সুস্বাদু হয়, অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আমি ছিলতেছি তো, অনেক রস, এটা বোঝা যাচ্ছে অনেক মজা হবে, অনেক রস, হাতে রস পড়তেছে। আসলে একটু খেয়ে টেস্ট করি চায়না 3টা কেমন। বিসমিল্লাহ। বাহ বন্ধুরা, অসম্ভব একটা মজা, সেই মজা, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যে রসে ভর্তি, অনেক মজা, অনেক। আর বিচিটা দেখুন কতটুক। এই যে ফাটা যাবে, রস বেশি হলে ফাটা যায়। দেখুন বিচিটা কতটুক, একবার ছোট বিচি, আর ভিতরে পুরোটাই মাংস, সেই রসালো এবং অনেক মজা। চায়না 3টা অনেক মজা লাগলো। এখন এই যে কি বলে বোম্বাইটা একটু খেয়ে দেখি কেমন। বন্ধুরা, লিচু যে এত মজা লাগে আমার কাছে কেন বুঝি না, অনেক মজা। ও এটা তো অনেক রস। এটা রস বেশি কিন্তু একটু একটু টকের একটু ইয়েটা আছে। হ্যাঁ একটু টক আছে কিন্তু রস অনেক বেশি, কিন্তু বিচিটা এটার বড়। এটা এখনো সারেনি, যার জন্য একটু টক লাগছে। এটার বিচিটা অনেক বড় বোম্বাই। এই যে বোম্বাই লিচুর বিচিটা মানে বড়ই। তাহলে দুইটা লিচু খাইলাম, আমার কাছে চায়না 3টা বেস্ট লাগলো। বোম্বাই লিচু ঠিক আছে, কিন্তু যারা একটু টক টক পছন্দ তারা বোম্বাই লিচুটা খাইতে পারে, আর যার বেশি মিষ্টিটা পছন্দ তারা অবশ্যই চায়না 3 লিচুটা খাবেন, অনেক মজা। আর বাগানের একেবারে বিশুদ্ধ, খুবই ভালো, মানে ছিঁড়ে নিয়ে খাওয়াটা অনেক মজাদার। সেজন্য আপনাদের আমি এই লিচুটা খেয়ে দেখালাম কেমন টেস্ট। ঠিক আছে চাচা, অনেক অনেক ধন্যবাদ। এটা দেন। এখানে মনে করি নিম্ন মনে করি 40টা লিচু আছে, 40টা।